আমাদের টাকা নিয়ে হাসিনা সাপোর্ট করে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, সময় এসেছে আজ খেপা। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, সময় এসেছে আজ খেপা। এসো আম জনতা করি মিলে গর্জন, ভারতের পণ্য এসে করি বর্জন, ভারতের পণ্য এসে করি বর্জন। ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এইটা প্রমাণিত হয়েছে মানুষ ভারতের এই রাজনৈতিক দাদাগিরিকে। আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি, আমরা যে লড়াই নেমেছি, আমরা জেনে বুঝে বিশ্লেষণ করে স্টাডি করে এই লড়াই নেমেছি। পণ্য বর্জনের যে ডাক আসছে সেই ডাকটা লুটপাট করে ওরা, গুলি করে মারে ওরা, পানি রেখে আটকে খায় ঘর মুশকে। $40 বিলিয়ন নিয়ে লুটপাট করে ওরা, গুলি করে মারে ওরা, পানি রেখে আটকে খায় ঘর মোটকে। দুহাত পারবো না, রাখবো না বন্ধন, ভারতের পণ্য এসে করি বর্জন, ভারতের পণ্য এসে করি বর্জন, ভারতের পণ্য এসে করি বর্জন। যে ভারতীয় পণ্য বয়কট শুনানির মাঠের খবর এদেরকে যদি আমরা হটাতে পারি তাহলে 26 লাখ পরিবার আজকে খেয়ে পরে বাঁচবে। বাংলাদেশের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান আর বিক্রি হবে বাংলাদেশ। যাবো না তো বেড়াতে নিজ টাকা ওরাতে, বয়কট পণ্য হবে ওরা শূন্য। যাবো না তো বেড়াতে নিজ টাকা ওরাতে, বয়কট পণ্য হবে ওরা শূন্য। অর্থনীতি বিটানে করবে যে কন্ট্রোল, ভারতের পণ্য এসে করি বর্জন, ভারতের পণ্য এসে করি বর্জন। এখানে ভারত আর একা খেলোয়াড় না, অন্যরাও এসে গেছে। এই বাস্তবতা মোদী আর তার হিন্দুত্ববাদী সরকার বুঝতে পারে। সে কারণে কাল বিলম্ব না কইরা সে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে টুটি চাইপা ধইরা মেরা ফেলতে চায়।